ধন্যবাদ। এর যুবক, অনেক যুবক আছে মধ্যে নামাজ পড়ে না। ও আল্লাহর বান্দারা, আমার কলিজার যুবক, একটা মুসলমান আর বেঈমানের মধ্যে পার্থক্যের নাম কি? কি? ও যুবক, তুমি এত সুন্দর সুন্দর কাজ করো, কিন্তু বান্দা আমার ভাই, রে আল্লাহর গোলাম, কেন তুমি নামাজ পড়ো না? যদিও তুমি মনে করতেছো পরে পড়বা, সকালবেলায় তোমার মৃত্যুর পরোয়ানা আসতে পারে। পারে কি পারে না? পারে কি পারে না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, অচর করে কাঁদা, এমন হতে পারে যুবক, শহরে জানা যাবে মোর, এমন হতে পারে শহরে জানা মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুমিন তফাৎ কাহার, নামাজের তরে মুমিন নামাজের তরে, বেনামাজির কবর হবে, বেনামাজির কবর হবে জাহান্নামের বাসা, এমন হতে পারে শহরে জানাজারে মন, এমন হতে পারে শহরে জানাজা। কথা কান্না ঠিক কিনা? আল্লাহর বান্দারা, এ কলিজার যুবক, আমার আল্লাহ ডাকে আটাই নবী আমার, আপনার উম্মতের জানাইয়া দেন, আমি আল্লাহ প্রত্যেকটা ওয়াক্তের নামাজে আপনার উম্মতদেরকে কুদরতি জবান দিয়া সালাম দিয়ে দিব। সেরকম বাবা আল্লাহু আকবার। আমার নবী মেরে দেখিয়া তোমার আমার কথা বলে নাই। ও কলিজার যুবক, শুধু তাই না, নবীর জমিন থেকে যেদিন ইন্তেকাল করবেন, ওই দিনকে তোমার আমার কথা আমার নবী ভুলে নাই। নবীর হাতের যুবক, নবী আমার 14 দিন পর্যন্ত অসুস্থ। নবী আমার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকের নিচে, বুকের উপরে আমার নবীর মাথা মোবারক। নবী আমার অসুস্থ, হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম হাজির। খুব মনোযোগ হবেন। জিবরাইল আয়েশা কয়, নবী, আপনার ঘরের দরজায় একজন মেহমান আসছেন। ও পয়গম্বর, যদি আপনি অনুমতি দেন তো এই মেহমান আপনার ঘরের মধ্যে ঢুকবে। আমার নবী কয়, কে? জিবরাইল। এ মেহমান আবার কে যে আমার অনুমতি নিয়ে ঘরের মধ্যে ঢুকবে? জিবরাইল ডাক দিয়া কয়, নবী, এই মেহমান আর কেউ না, এই মেহমান হলো মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম। একটু জোরে বলেন না বাবা, আল্লাহু আকবার। আজরাইলের ঢুকতে কি দরজা লাগে? দরজা লাগে। জমিনের ভিতরে সর্বপ্রথম একজন ব্যক্তির নাম কবুল করার বেলায় যুবক আজরাইল দরজায় দাঁড়াইয়া অনুমতি চায়। এই ঘর আর কারো না, আমার মায়ার নবীর ঘর। আজরাইলের ঢুকতে কোনো দরজা লাগে না যুবক। আবার আল্লাহ কোরআনে বয়ান করে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি
প্রাচীরের মধ্যে নিয়ে পালায়, ওখানে আমার আল্লাহ আজরাইল ঢুকাইয়া দিবেন। মরণের হাত থেকে কেউ বাঁচতে পারবো? কথা বলতে পারবো? পারবো না। এবার আজরাইল উল্টা বলে, হুজুর অনুমতি নিয়ে ঢুকলাম, ও দুনিয়া পাক, আজকে সব কাজ আপনার অনুমতিতে হবে। ও নবী, আমার জীবনের প্রথম আল্লাহ আমার একটা দায়িত্ব দিয়েছেন, আমার কারো অনুমতি লাগে না। আমি মায়ের থেকে অনুমতি নেই না, বাবার থেকে অনুমতি নেই না, কিন্তু নবী আজকে যখন আমার আল্লাহ আমার পাঠাইছে, ও নবী আমার আল্লাহ আমার ডাক দিয়ে এখন, এরে আজরাইল, আজকে তোকে কোথায় পাঠাইতেছি জানো? এরে আজরাইল আমার হাবিব, খবরদার আজরাইল, আমার হাবিবের সাথে কোনো বিয়াদবি করবা না। আমার হাবিব জানলে বলবে আজকের সব কাজ আমার হাবিবের মোতাবেক হবে। জোরে বলেন না বাবা, আল্লাহু আকবার। আমার নবীরে কয় আজরাইল, ও নবী আমার, যদি আপনি অনুমতি দেন তো জান কবজ হয়ে যাবে, আর যদি অনুমতি না দেন আমি আজরাইল ফিরিয়া যাব। আপনার জান কবজ করার ক্ষমতা আমি আজরাইলের নাই। পৃথিবীতে একজন ব্যক্তি এই প্রস্তাব পেয়েছে, তিনি আমার মায়ার নবী। বলেন একটু আল্লাহু আকবার। আজরাইল ঈসা কয়, নবী যদি অনুমতি দেন তো জান কবজ করব। আমার নবী জিবরাইলের দিকে তাকাইয়া কয়, হে জিবরাইল, আমি এখন কি করব? একদিকে আমি যদি চলিয়া যাই, আমার উম্মতরা তো গুনাহ করে, আমার উম্মতরা কষ্টে পড়ে থাকে, আমার সাহাবীরা গরিব, 3 দিনের ক্ষুধা 5 দিনের ক্ষুধা নিয়া আমার দরবারে আসে। যখন আমার চেহারা মুবারকে তাকায়, আমি তাকাইয়া দেখি মুখটা শুকনো, মনে হয় 2-3 দিন কিছু খায় না। আমি জিজ্ঞাসা করি, সাহাবী কয়দিন খাবার সাহাবী? ওই সাহাবী কাঁদে আর বলে, হুজুর আমি 2-3 দিন কিছু খাই না, কিন্তু নবী আপনার চেহারা মুবারক যখন আমি দেখেছি, খোদার কসম আপনার চেহারা দেখার সাথে সাথে আমাদের 3 দিনের 5 দিনের ক্ষুধা আমার আল্লাহ সাথে সাথে নিবারণ করে দিছে। সেই নবী কাঁদতেছে আর বলতেছেন, জিবরাইল, আমি মরে গেলে আমার উম্মতেরা কার কাছে যাবে? একদিকে আমার উম্মতের মায়া, আর একদিকে মাসুকের প্রেম। আমি এখন কি করব? জিবরাইল মুহূর্তের মধ্যে আল্লাহর কাছে চলে যায়। একটু জোরে বলেন না বাবা, আল্লাহু আকবার। জিবরাইল মুহূর্তের মধ্যে আমার